আজকের ভিডিওটাতে ডিসকাস করব হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কিছু এফএকিউস অথবা কিছু কোয়েশ্চেন্স যেগুলো কিনা সব স্টুডেন্টদের মনেই থাকে এই কোর্সটা করার আগে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা সবাই করে থাকে, হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করার পর গভর্নমেন্ট হসপিটালে জব পাবো কিনা? না, গভর্নমেন্ট হসপিটালে জব পাওয়া যায় না। গভর্নমেন্ট হসপিটালে এরকম কোনো পজিশন নেই যেটার জন্য কিনা স্পেসিফিক্যালি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা হসপিটাল ম্যানেজমেন্ট এই ধরনের কোনো কোর্স করতে হয়। এখনো এরকম কোনো পজিশন নেই। সো এই ধরনের জবস প্লিজ এক্সপেক্ট করো না, কেননা গভর্নমেন্ট হসপিটালে যেই ভ্যাকেন্সিসগুলো হয় সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন এইরকম ডিগ্রি থাকে, অথবা গভর্নমেন্ট হসপিটালে যারা জব করে তারা জেনারেলি অন্য যে পরীক্ষা যেরকম এসএসসি, পাবলিক সার্ভিস কমিশন, যেগুলো জেনারেল গভর্নমেন্ট এক্সাম হয় সেখান থেকেই তারা ক্লেরিক্যাল পজিশনে রিক্রুটমেন্ট করে। সো এই ধরনের জবস কিন্তু প্লিজ হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে তুমি পাবে, এই সব এক্সপেকটেশন কিন্তু রেখো না। সেকেন্ড, প্রচুর স্টুডেন্টসদের এটা কনফিউশন থাকে রিগার্ডিং কোর্স, কোন কোর্সটা করবে, বিবিএ অথবা বিএইচএ। বিবিএ বিএইচএ দু ধরনের কোর্স হয়। বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন হসপিটাল ম্যানেজমেন্ট, সেকেন্ড বিএইচএ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। কোর্সের শুধু নাম দুটো আলাদা, কোর্স কন্টেন্ট মোর অর লেস সেম, একই ধরনের জিনিস পড়ানো হয়, একই ধরনের জায়গায় কিন্তু এই দুটো কোর্স করে স্টুডেন্টরা কাজ পাবে। সিমিলারলি ফর পোস্ট গ্রাজুয়েশন কোর্সেস এখানেও দু ধরনের কোর্স হয়। একটা তো এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, সেটা তোমরা করতে পারো। আরেকটা কোর্স হয় এমএইচএ, মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। নাও কিছু কিছু মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের মধ্যে কিন্তু এনএবিএইচ অডিট বাটটা কভার করে দেওয়া হয়। NABH is very important part of any hospital job because প্রত্যেকটা হসপিটাল যারা NABH অ্যাক্রিডিটেড থাকে সেখানে একটা NABH অডিট থাকে এবং এটার জন্য নলেজ থাকাটা খুব দরকার। যার কাছে এই নলেজটা থাকে, এই স্কিল সেটটা থাকে, অবভিয়াসলি তার স্যালারি বেশি হয়, পজিশন বেটার হয়, সে ভালো জায়গায় কিন্তু জবও পাবে। সো MHA অফকোর্স করতে পারো, দেখে নেবে সেখানে NABH কভার করা হচ্ছে কিনা। যদি MBA হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করো, NABH যদি নাও করা থাকে, NABH যদি নাও শেখানো হয় কোর্সে, কোনো চিন্তা করার কিছু নেই তার জন্য। NABH তুমি যেখানে চাকরি করছো, কাজ করছো, সেখান থেকেই কিন্তু তুমি শিখে নিতে পারো। অ্যান্ড সেকেন্ডলি NABH অডিটের প্রচুর কোর্স হয়, সেই কোর্সগুলো কিন্তু তোমরা সেক্ষেত্রে করে নিতে পারো। কাজেই আমি MBA হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এই জন্য করবো না বিকজ সেখানে NABH শেখাচ্ছে না, এইটা ভাববে না। NABH আলাদা করে খুব ইজিলি শিখে নেওয়া যায়। অ্যান্ড NABH না জানলেও যে তুমি সেটা চাকরি করাকালীন কোনো হসপিটালে শিখতে পারবে না, এরকম কোনো মানে। সো হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করার পর ইন্টার্নশিপস আর ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই ইন্টার্নশিপস আর ইম্পর্টেন্ট? শুধু কি চাকরি পাওয়ার জন্য, শুধু কি ফ্রেশার স্যালারি বা এগুলোর জন্য? অফকোর্স এগুলো তো একটা রিজন, বাট আরেকটাও রিজন আছে, সেটা হচ্ছে হসপিটালে কাজ করা আর কোনো অন্য সেক্টরে কাজ করা ইজ টোটালি ডিফারেন্ট। হসপিটালের যে এনভায়রনমেন্ট হয়, হসপিটালের যে ওয়ার্কিং কন্ডিশনস হয়, সেগুলো কিন্তু আদার সেক্টর থেকে বা নর্মাল একটা ব্যাক অফিস জব থেকে অনেকটা ডিফারেন্ট হয়। হসপিটালের ডিউটি আওয়ার্স প্রচণ্ড লং হয়, হসপিটালের স্টাইল অফ ওয়ার্কিং আলাদা হয়, হসপিটালের জব প্রচণ্ড স্ট্রেসফুল জব হয়। অল পেশেন্টস, অল ডক্টর্স, নার্সেস, এভরিওয়ান ওয়ার্কিং ইন হসপিটাল ইজ আন্ডার সাম স্ট্রেস। তো এইখানে নিজেকে অ্যাকাস্টম করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর এনিবডি হু ওয়ান্টস টু বিল্ড দেয়ার কেরিয়ার ইন হসপিটাল সেগমেন্ট। এটার জন্য কিন্তু ইন্টার্নশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টস। কাজেই যখনই তুমি কোর্স করবে এটা খুব ভালো করে দেখে নেবে যে সেখানে যেন খুব ভালো ইন্টার্নশিপ প্রোভাইড করা হয়। আর ইন্টার্নশিপ যখন তোমার করার চান্স আসবে, সেটা লাস্ট ইয়ার হতে পারে, অনেকের তো সেকেন্ড ইয়ার থেকেই করানো শুরু হতে পারে, তখন দেখে নেবে ইউ চুজ দ্য বেস্ট কলেজ, ইউ চুজ দ্য বেস্ট ইনস্টিটিউট সো দ্যাট ইউ গেট এ ভেরি গুড ইন্টার্নশিপ। বিকজ ফার্দার তুমি যে চাকরি পাবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে তোমার এই ইন্টার্নশিপটার ওপরে। আরেকটা প্রশ্ন যেটা সব স্টুডেন্টদেরই থাকে এবং যারা হসপিটালে কাজ করে তাদেরও থাকে, দ্যাট ইজ হসপিটাল জবের স্টার্টিং স্যালারি খুব লো হয়। নাও দিস ইজ অ্যান ইন্ডাস্ট্রি নর্ম। হসপিটালে যারাই কাজ করে না কেন, ডক্টরসরা কাজ করে, নার্সেসরা কাজ করে, টেকনিশিয়ানরা কাজ করে, ডক্টরসদেরও স্টার্টিং স্যালারি খুব লো হয়, নার্সেসদেরও লো হয়, টেকনিশিয়ানদেরও লো হয়। কাজে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করবে তাদের স্টার্টিং স্যালারিও অবভিয়াসলি লো হয়। এটা ইন্ডাস্ট্রির একটা নর্ম বলতে পারো, এটা নিয়ে কারোর কিছু করার নেই। যারা এই ইন্ডাস্ট্রিতে আসে এই জিনিসটা মাথায় নিয়ে আসে যে স্টার্টিং স্যালারি উইল বি লো। বাট হসপিটাল ইন্ডাস্ট্রি এরকম একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো রকম AI, তারপরে তোমার রিসেশন অথবা যে কোনো ধরনের যদি কোনো রকমের একটা এমার্জেন্সি আসে তাহলে খুব একটা এফেক্ট দেখা যায় না, বরং উল্টো এফেক্ট হয়। যাই আসুক না কেন আলটিমেটলি দেখা যায় হেলথ কেয়ারের একটা ক্রাইসিস আসে এবং হসপিটালের যে বিজনেস বলো, হসপিটালে যে অ্যাডমিশন বলো, সবকিছু বেড়ে যায়। এই ইন্ডাস্ট্রিটার প্রফিট হলে ডেফিনেটলি যারা এখানে কাজ করে তারা বেনিফিটেড হয়। এই কারণে হসপিটালের চাকরিগুলো খুব সিকিউর জব হয়। হসপিটাল ইন্ডাস্ট্রি জবস, হেলথ কেয়ার জবস আর ভেরি ভেরি সিকিউর জবস।
এটা হতেই পারে যে তুমি একটা হসপিটালে কাজ করছো, কোম্পানিতে কাজ করছো, তুমি অন্য কোম্পানি চেঞ্জ করবে। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট, আই এম টকিং অ্যাবাউট দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি as compared to any other industry like IT nowadays, which is very very volatile. Hospital industry is not such volatile. হসপিটালের জব কিন্তু প্রচন্ড সিকিউর একটা জব। এই ইন্ডাস্ট্রিতে গ্রো করা কিন্তু অনেক ইজি, এবং আগামী দিনে এই ইন্ডাস্ট্রিতে গ্রোথের স্কোপ কিন্তু আরও বেড়ে যাবে। যেই কারণে একটা মেজর শিফট হচ্ছে, স্টুডেন্টরাও এই ইন্ডাস্ট্রিটাতে আসছে এবং এখানে কাজ করে নিজের ভালো কেরিয়ার তৈরি করছে। আরেকটা জিনিসও বলে রাখি যে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করার পর যে তোমাকে হসপিটালেই কাজ করতে হবে অথবা হেলথ কেয়ারেই কাজ করতে হবে এরকম কিন্তু কোনো ম্যান্ডেট নেই, ঠিক আছে? হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স বেসিক্যালি যেটা শেখানো হয় সেখানে ইটস এ ম্যানেজমেন্ট অফ এনি কোম্পানি, এনি অর্গানাইজেশন। সেটা করার পর তুমি চাইলে যে কোনো বায়োটেক কোম্পানি অথবা হেলথ কেয়ার কোম্পানি সেগুলোও জয়েন করতে পারো, অথবা তুমি কোনো হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট এই ধরনের কোম্পানিও কিন্তু জয়েন করতে পারো। ইটস আপ টু ইউ। তুমি যদি হসপিটালে কাজ করতে না চাও, তুমি অন্য অর্গানাইজেশনেও কিন্তু কাজ করতে পারো আফটার ডুইং ইয়োর হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স। সো লাস্ট কোয়েশ্চেন যেটা সবারই মনে থাকে, ইজ ইট ওয়ার্থ ডুইং হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স ইন 2026? অ্যাকর্ডিং টু মি, ইয়েস, ডেফিনেটলি ইটস ওয়ার্থ ডুইং। আমি তো বলবো যারা কলকাতার মধ্যে চাকরি চাইছো, যারা নিজের বাড়ির সামনে চাকরি চাইছো, প্লাস অফকোর্স যাদের এরকম একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে, যে ইন্ডাস্ট্রিতে ফিউচার ইজ সিকিওর, যে ইন্ডাস্ট্রিতে ভোলাটিলিটি কম, তো অবভিয়াসলি হসপিটাল অথবা হেলথ কেয়ার যাকে বলি সেই ইন্ডাস্ট্রি জয়েন করো, বিকজ এখানে এই বেনিফিটসগুলো তোমরা পেয়ে যাবে। হসপিটাল অফকোর্স কলকাতায় প্রচুর আছে, যারা হসপিটাল ম্যানেজমেন্টের কাজ করছো তারা কলকাতায় জব পেয়ে যাবে। যারা কলকাতার বাইরে ধরো কোনো স্মল সিটিজেও আছো, সেখানেও তুমি তোমার বাড়ির সামনে হয়তো একটা পলিক্লিনিক আছে, হয়তো একটা হেলথ সেন্টার আছে, চাইলে কিন্তু তুমি হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা করা থাকলে সেখানেও জব পেয়ে যাবে। সবার পক্ষে তো আর বাড়ি থেকে দূরে যাওয়া সম্ভব না। স্পেসিফিক্যালি যাদের এই প্রবলেমটা আছে তাদের জন্য হসপিটাল ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। হোপফুলি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যে প্রশ্নগুলো ছিল আমি অনেক কটার উত্তর দিতে পেরেছি। আরও যদি তোমাদের কোনো প্রশ্ন মনে থাকে প্লিজ একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাও, আপকামিং ভিডিওজে সেগুলোর আনসার দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।